হ্যাঁ, জল পড়তে যাচ্ছি ভাই ভাই মিলে আজ। ঠিক আছে না, জল পুরো ভরে গেছে কিন্তু বর্ষার যা পরিস্থিতি, নদী খাল তো পুরো বন্ধ। বর্ষার কদর আছে, বর্ষা দেশে এখন যা করতে মাঠে ঘাটে করতে হবে। হ্যাঁ মশা মাছি যা হয়েছে, যেরকম বৃষ্টি হয়েছে মশা মাছি হয়েছে। হ্যাঁ, আসো আসো আসো, সন্ধ্যা তো হয়েই গেল। হ্যাঁ, না তাহলে আজকে কি? আজকে এইখানে হচ্ছে আমাদের কাজ। একদম। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমার এই কটা দিন না লাগাতার বৃষ্টি হচ্ছে, থামার কোনো নাম নেই। আর এখন কিন্তু পারফেক্ট সময় হয়ে গেছে মাঠে জাল পাতার, তাই তো? একদম পুরো জল ভরে গেছে। আর আজ সেই সঙ্গে কি আমাদের সেই বড় আটনটা আছে, সেই আটনটাও কিন্তু পাতবো হাইড্রেনে, তাই না? একদম। তো চলো আর কোনো না দেরি, এই অন্ধকারের মধ্যে তাড়াতাড়ি জাল আটন পাততে শুরু করি। চলো। এই পাকারলো মাছটা পড়িনি তোর মধ্যে আবার? না না, শামুক রয়েছে কটা। মুখ কোন দিকে ভাই? এই তো এই মুখ উপরে, এই যে আমার এই সাইডে। ঠিক আছে। তাহলে আগে 18 মিনিট মতো জাল পাতবা। হ্যাঁ, আটনটা ঝপ করে ফেলছি। না রাজু, তোমার কিন্তু ভিজতেই হবে। হ্যাঁ দাও। তুমি নামে যাও, তুমি নামে যাও, তোমার এখন জায়গায় পৌঁছে দিচ্ছি। রাখো। আমি বাহু বলি? কি বাহু বলি আমি? শীতে না পড়ি আগের দিনের মতো। মনে আছে একদিন পড়ে গেছিলাম। এক দুই তিন আটন পাততে গেলে একজনের ভিজতেই হবে, কিছু করার নেই। একটু ভালো করে চাপি টাপি দিও নিচের দিকে, নিচটা ফাঁকা না থাকে। জলের টান আছে, তার মানে মাছ হবে। হ্যাঁ, নৌ কাঁকড়া পাইছিলাম একদিন, মনে আছে? হ্যাঁ, এখন তো মর্নিং গোন, নৌ কাঁকড়া হতেও পারে, বলা যায় না। গোনের তো আর কি বলবো, গোনের সময় একটু ভালো, গোনের সময় চাপে পড়ে। হ্যাঁ, আর হরিদের চিংড়ি টিংড়ি তো আছেই। হ্যাঁ ভাই, আরে কালী পুজো বুঝো আসছে না তো, বুঝতে পারছ না? গুলি মাছ হচ্ছে, মামা গুলি মাছ পাইছে গেলে 6 কিলো। গুলে মাছ? হ্যাঁ, আটনে পাইছে? আটনে। তাহলে ছোট ভাই জাল পাতলেও বাধ্য। আর ওটা চাপে দিয়েছো তো একটু নিচের দিকে। হ্যাঁ, এই দেখো, তুমি আর জাল আর লাঠিটা দাও। এই লাঠিটা এইটে পরে বেঁধে দেবো ওখানে যাওয়ার সময়। কোথায় আগে অন্ধকার হয়েছে, ও জাল ওই সাইডে পাততি। ওই পাশে মাথা পাততা? হ্যাঁ। না রাজুদা, হ্যাঁ দেখো বর্ষার সারাদিন তো ভিজছি, এখন তুমি একা ভেজো। দাও, ও চাপ নেই ভাই। দাও দাও, পাতি দাও, পাতি দাও। ও ভাই, লাঠি ভেঙে গেছে? ভেঙে দিলে। আমার মনে হচ্ছে যখন ফিরে আসছি তখন দেখছি লাঠি পড়ার থেকে আওয়াজ হচ্ছে। সাবধানে যাইও। জল কতটা এখানে? হাঁটু সমান? এখানে পাতো, সকালে দেখা যাবে কপালে কি আছে। মাছ তো হওয়ার কথা ভাই, মাছ হবে। বর্ষা যা হচ্ছে, মাছ হওয়ারই কথা। একটু ভালো করে নিচে চাপে দিয়ে আসো। ওই মাছ যদি বাজি যায়, কটা বড় বড় সাইজের, একদম তেল কই খাবো না কালকে। তাহলে পাতিরাতে আসো। কই হয়েছে? এই তো না, আসো, অন্ধকার হয়ে গেছে কিন্তু পুরো। অন্ধকারের মধ্যে মাঠে বেশিক্ষণ থাকা যাবে না। ভাই, হ্যাঁ, জল আছে, আবহাওয়া ভালো, মাছ হবে। মাছ কত আছে, এখন চারিদিক ডুবে গেছে, মাছ হবে। যাও তুমি আটমের পাশে এই বাঁধিয়ে দাও, পাশটা কি বাঁধিয়ে দিই? একটু জুত করে বাঁধিয়ে দিও, টাইট করে, হ্যাঁ, খুলে না যায়। একটু নিচটা হালকা একটু চেক করে নেবো, বান্ধা হয়ে গেছে। নিচটা পাতে চেক করে নাও যে উঁচু আছে নাকি, ফাঁকা আছে নাকি মুখের দাঁতে। ফাঁকা নেই মনে হয়, যেভাবে টাইট করে বসে গেছে তো একদম। হ্যাঁ, মাপের বসানো না একদম পুরো ওকে আছে, ওকে। নাও, তাহলে তো পাতা পাতা কমপ্লিট, জল পাতা কমপ্লিট, ঠিক আছে। রাত্রি দেখো একটু বৃষ্টি হবে, একটু বৃষ্টি চাই, জমজমাট বৃষ্টি হবে। না আকাশের অবস্থা দেখো, বৃষ্টি তো অবশ্যই হবে। আকাশ ঘিরে মেঘ করেছে, শুকিয়ে গেছে পাটে। যাই হোক, রাত্রে একটু বৃষ্টি হলে জমজমাট মাছ হবে জাল, এটা আশা করছি, ঠিক আছে? হবেই। তো চলো এখন আপাতত টাটা, দেখা হচ্ছে কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। আর এখন কিন্তু আমরা যাচ্ছি জাল চেক দিতে, আর আটন চেক দিতে। আর কাল রাতে কিন্তু আমরা যেটা আশা করছিলাম সেটা হয়ে যাওয়া, ভারী বৃষ্টি হয়েছে রাত্রে, তাই তো? একদম। চলো এবার জালের কাছে যাই, দেখি কি হচ্ছে। চলো চলো চলো।
হয়েছে, মাছ হলে হতে পারে। হ্যাঁ, সারা একটা বৃষ্টি হয়েছে, এখন আবার শুরু হয়েছে। সকালবেলা দেখলাম একটা রোদ্দুর উঠেছে, আবার বৃষ্টি শুরু হয়েছে। দুদিন পরে আজকে বেলা দেখা গেল। হ্যাঁ, কি বৃষ্টি শুরু হয়েছে তো জানো তো। হলো ওই জাল পাতা আছে ওই সামনের মাঠে, আর আটন তো এখানেই আছে। এখন তুলে দেখা যাক কি মাছ হচ্ছে। ফোনটাকে তুলে বুঝলি তো? আটনই আগে ছিল। সাপ পড়েছে নাকি? এই যে ওই তো সাপ পড়েছে কিন্তু দেখো। এটা মানসা পড়েছে। আমার মনে হয় মোটা চিংড়ি পড়ছে। মনে চিংড়ি পড়েছে? হ্যাঁ, গলদা। ওই দেখো। হ্যাঁ, ওই তুলি উপরে তুলি দেখা যায় কি কি পড়ছে। ওই তো কাঁকড়া দেখা যাচ্ছে। কি এটা কি কোনো মাছ নাকি? এটা মাছ পড়ছে। কোনো মাছ পড়েছে। কোনো মাছ পড়ছে। কি মাছ? বাটা মাছ না? মাছটা কাঁকড়া সব তো ভালোই পড়ছে। দেখো বউকা কাঁকড়া ভালোই পড়ছে। সব রকমই পড়েছে। আর সাপ পড়ছে। সাপটা ছাড়াবা কি করে? আচ্ছা। ঢালে দাও, ঢালে দাও, ঢালে দাও। এখনো জাল তুলতে বাকি আছে। হ্যাঁ, জাল হয়ে গেছে এখনো। জাল তুলতে হবে, জালে মাছ আছে। আটন সাইড করো। এইখানে সবটা সাপ কোথায় গেল? কাঁকড়াগুলো হেভি সাইজ। চিংড়ি দেখো কি চিংড়ি। সব রকমই তো পড়েছে। হ্যাঁ, সব রকম মাছ মিলাই পড়ছে। এটা কথা। আর এই বছর যা বৃষ্টি, এত বৃষ্টিতে মাছ সব বেরোয় যায়। নদীতে জল চলে যায় সব। মন ভাই, কিরম মাছ করলে? চিংড়ি মাছ আমার থাকি গেছে। ছোট তো দেখা যায়নি ঘাসের ভিতর থেকে। এটা ছোট চিংড়ি? এত বড় চিংড়ি তুমি ছোট হলো? আর তা ঘাসের ভিতর থেকে গেছে না, দেখা যায়নি। কাকা বলো। দেখো জালটা তুলে নিয়ে হতে কি মাছ হয় জালে, এখন দেখা যাক। তোমার দাদা আমি জানলা তুলে নিয়েছি। আটানো তো খুব একটা মাছ হলো না। দেখো জালে কি হচ্ছে। কি বেঁধেছে? কি মাছ এটা? ভেটকি মাছ? কি মাছ বাঁধছে জালে? ওইটা কি? জাপানি পুঁটি। হ্যাঁ, ওই তো অনেক মাছ বাঁধছে, অনেক মাছ বাঁধছে। ভাই মিলিয়ে হয়ে গেছে একদম। ওই তো কই মাছ। দুটো ভেটকি পড়ছে। তিনটে ভেটকি। ও ঠিক আছে, ফুল পোষায় গেছে। আটানে বাড়িতে কি আছে? জালে তো পাচ্ছি নাকি? আরে হ্যাঁ, সেদিন তো জালটা দেয়া। মন ভাই, হ্যাঁ, তাহলে সকালে খাওয়াটা কিন্তু হয়ে গেল। দারুণ খাওয়া দাওয়া হবে। না, ভাবিছিলাম যে আটানে যা মাছ পাইনি মনটা একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু জালে মাছ বাঁধে গেছে। মানে জালে যা শুনলো জামাই, ভেটকি 3 পিস। তিনটে ভেটকি বাদ দিয়েছে, ছোট ভেটকি কিন্তু বাদ দিয়েছে তিনটে। ভেটকি, জাপানি পুঁটি সব রকম বাদ দিতে জাল। নিয়ে আসি, নিয়ে আসি। নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। তাহলে মাছ কি কি বাদ দিছে? 4 পিস ভেটকি বাজছে। 4টে ভেটকি আর একটা বড় ট্যাংরা, ও কই মাছ, জাপানি পুঁটি দেখছিলাম না, ছাড়া গেছে। সেটা ছাড়াই গেছে। ওই মাথার দিকে ছিল না, জাল হ্যাঁ। দিকে গেছে, তখন মনে হয় ছাড়া আরে মাছ বড় তো, জালের ফাঁসের দিয়ে। এইগুলো ছোট ছোট বলে আর বেরোতে হবে না। ঠিক আছে, ভালোই হয়েছে। আটানে হয়নি, জালে হয়ে গেছে। পুরো জালে পুরো পোষায় বসা দিছে। ফুল পোষায় দিছে। কেন ভেটকি দুটাকে ছাড়া। এই যা চোকা সাইজের ভেটকি। এই দেখো কতগুলো ভেটকি, একটা দুটো তিনটে তাড়াতাড়ি করে 4টে ভেটকি। তাড়াতাড়ি ছাড়াও, তাড়াতাড়ি ছাড়াও। হ্যাঁ, ভেটকিগুলো দেখি জ্যান্ত রাখা যায় কিনা। কই মাছগুলো হেভি সাইজের কই। পুরো ফুল একদম চোখা সাইজের কই, কোনো কথা হবে না। কই একটা
ভেটকি দেখো একদম জিন্দা ভেটকি। এটা মরে গেছে। ও তো মরেছে আগে, ও তো প্রথমে মরেছে। চলো তাহলে তাড়াতাড়ি মাছ ছাড়িয়ে নাও। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু সব মাছ ছাড়ানো কমপ্লিট, আর আটনটা এখন আবার পেতে রাখবো। দাও দাও দাও। রাখো, পেতে রাখো, যদি আবার কিছু বাদে। আরে হ্যাঁ, খাবারটা হলি তো বাড়ির খাওয়াটা তো হয়ে যাবে। এটা কি একটা মাছ দেখো, বাইরে পচিয়ে মুড়িয়ে গেছে। এই দড়ি চলে গেছে। এইটি দাও, আর ভালো হয় পাচ্ছি না। মাছ তো সব ছাড়ানো গেছে কাকা। হ্যাঁ চলো বলে চলো বাড়ির দিকে চলো। আরে মেঘও করেছে দেখো। হ্যাঁ আকাশটা মেঘ করছে, এই বৃষ্টির আগে চলো। হ্যাঁ করে একটা সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছিল সকালবেলা, বুঝলে মন ভাই? হ্যাঁ, খুব সুন্দর রোদ উঠেছিল। বৃষ্টি আবার হবে কিন্তু একটু। ভাবছিলাম মনে হয় ওয়েদার কাটে গেছে, আবার সেই বৃষ্টি আসছে। এই নাও মাছ নিয়ে আসি, কি করবো এখন? কাঁকড়া চারটে পাইছে, ভেটকি মাছ। আবার অনেকগুলো কাঁকড়াও তো বলছি। হ্যাঁ কাঁকড়া আছে নিচে। দেখো কি করবো এখন, সকালে ভাত খাতে যাবে। চলে আসলাম কাকিমার কাছে। কাকিমা কি কি রান্না করছে জিজ্ঞেস করিনি। কাকিমা কি কি রান্না করলে? ডাল করলাম সকালবেলা, হ্যাঁ আর এই মাছ ভাজা, মাছের দিয়ে নুন দিয়ে দিলাম। প্লেনই করো তো, ডাল আর মাছ ভাজা। হ্যাঁ ডাল রান্না কমপ্লিট না? হ্যাঁ কমপ্লিট। মাছ ভাজা হয়ে গেলে ভাত দিয়ে দেবো সবাই। আচ্ছা ভাজো, একটু কড়া করে ভেজো। আচ্ছা, একটু লঙ্কা ভাজি দিই। হ্যাঁ একটু লঙ্কা ভাজো, ভালো হবে তাহলে। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ পরে মায়ের রান্না বান্না কমপ্লিট, এখন বসে পড়েছি সবাই মিলে। বাবার খাওয়া গেছে? না, তোর বাবার শরীরটা ভালো লাগতেছে না, ভাত দিয়েছিলাম তা খাইনি। কি বলছিল ওরা তোর দাদা? আন্টু শুরু করো তাড়াতাড়ি। আন্টু মাছ ভাজা দেখা, তেলাপিয়া মাছ। তাদের খাই না, তাদের খাও। খাবার বেলা এইসব খাওয়া দাওয়ার পারফেক্ট। ভেটকি মাছ এই তো তোর খালি। না তা ভেটকি মাছ না তাই কি? বড় ছিল না, ছোট বড় ছেলে তোরে দিছি অর্ধেক ভেঙে, আর মোহন এই সোনারে দিছি অর্ধেক। বন্ধুরা আজ কিন্তু মাঠে জাল পাতে ভেটকি মাছ পেয়েছি, আর সেই ভেটকি মাছ মায়ের হাতে ভাজা আর এদিকে ডাল। রান্না খুব সুন্দর। মন ভাই খাওয়া দাওয়া। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন কিন্তু আবহাওয়া একটু ঠিক হচ্ছে, তাই তো? একদম রোদ বেরিয়েছে। রোদ তো দেখা যাচ্ছে। কিন্তু তুমি যাই বলো, রোদ বেরিয়েছে, পিছনে দেখো কালো মেঘ। একদম ভাই, এরকম করতে যদি কেটে যায় না, হ্যাঁ তাহলে তো নদীতে যাওয়া যাবে না, তাই না? একদম। চৌক মাছ অনেকদিন কিন্তু ঠিক মতো ফিশিং করতে পারছি না, এই আবহাওয়া খারাপের জন্য। তো যাই হোক, আবহাওয়া ঠিক হয়ে গেলে কিন্তু নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সবাই একসঙ্গে থাকবে, তাই তো? একদম। তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতাম। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো টাটা।